উপস্থিত আজকের পবিত্র জুমার মজলিসের সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, প্রশংসা আল্লাহর, শান্তি ও নির্মোহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুহতারাম, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 20 রমজানের মধ্যে পুরোটি রমজান আমরা অতিবাহিত করতে যাচ্ছি। কিছুটা সময়, বাস আর 5টা ঘন্টা এইরকম সময়ে আমরা পরিপূর্ণ করে ফেলব আমাদের রমজানের সিয়াম 20টা। তারপরে যেই রাত আমাদের নিকটে আসবে, আমাদের নিকটে এসে উপস্থিত হবে, আমাদের নিকটে প্রবেশ করবে, সেই রাত 21 রাত, অর্থাৎ 21 রমজানের রাত। ওই 21 রমজানের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 10 থেকে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত একরকম দেখিয়েছেন, আবার 20 থেকে 30 পর্যন্ত আরেক রকম দেখিয়েছেন। সেই আরেক রকম, সেই শেষ দশকের আমল সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, ইয়া আলামিন, আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে বলা এবং শ্রোতাদের সঠিকভাবে শোনার পরে আমল করার তৌফিক দান করিও। বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম, রমজান মাস, এই রমজান মাসের শেষ দশক সম্পর্কে আলোচনা বলতে গিয়ে আমাকে এইভাবে বলতে হয়, এই রমজানের শেষ দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এই শেষ দশকের মধ্যে এমন একটি রাত আছে, যে রাত 1000 মাসের চাইতেও অতি উত্তম। 1000 মাস ইবাদত করে যে নেকি পাওয়া যায়, 1000 মাস বলতে 83 বছরের কাছাকাছি ভাবা যায়। 83 বছর, ওই 83 বছর 84 বছরের কাছাকাছি 1000 মাস। একটি মানুষ 83 বছর ইবাদত করে যে নেকিটা পায়, যে সওয়াবটা পায়, তার চাইতেও উত্তম, খায়রুম মিন আলফি শাহর, তার চাইতেও উত্তম নেকি পাবে মানুষ একটি রাতে। যে রাত আমাদের সামনে আসতে যাচ্ছে, যে রাত আমাদের সামনে এসে উপস্থিত হতে যাচ্ছে, যে রাত আমাদের কাছে প্রবেশ করছে, সম্মানিত উপস্থিতি, সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা অবতীর্ণ হয়। রূহ শব্দ এসেছে ওই সূরা কদরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার কথা বলেছেন, যে ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ওই রাত্রিতে অবতীর্ণ হন, তিনি ওই রাতে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া, প্রার্থনা, মুনাজাত করতে থাকেন। তাই তো আমরা জানি ওই রাত্রিতে যখন কোরআন অবতীর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসমান থেকে ওহী নিয়ে আসলো কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোরআন এনে দিল কে? কোরআনের শিক্ষা দিল কে? কোরআন শোনালো কে? ওই তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা, তিনি এসে কোরআন শোনালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ওই শেষ দশক খুব গুরুত্বপূর্ণ, খুব মর্যাদাপূর্ণ। তার মধ্যে
মাত্র 5টা রাত আছে, 5টা রাত আছে, 5টা রাত আছে। ওই 5টা রাতে আমাদেরকে ওই রাত খুঁজে বের করতে হবে, ওই রাতের অনুসন্ধান করতে হবে, ওই রাতকে বের করতে হবে, ওই রজনীকে বের করতে হবে, যে রজনী কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে 1000 মাসের চাইতেও উত্তম। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। হে পৃথিবীর মানুষ, হে আদমের বেটা বেটিরা, তোমরা যদি ওই লাইলাতুল কদরের রাত্রিকে জাগরণ করো ঈমানের সাথে, সওয়াবের আশায়, নেকির আশায়, তোমরা যদি ওই লাইলাতুল কদর, ওই শবে কদরকে জাগরণ করো, কিভাবে? তোমরা লম্বা কিয়াম করে, লম্বা কিয়াম বলতে আপনি সালাতে দাঁড় হয়েছেন, আপনি তারাবির সালাতে দাঁড় হয়েছেন, তারাবির সালাত আদায় করছেন, আপনার কিয়াম, আপনার দাঁড়িয়ে থাকা অনেক লম্বা হবে। আপনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার পরে আপনি লম্বা কিরাত করে আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি দাঁড়িয়ে থাকেন, লম্বা কিরাত করে যান। মাওলানা অতটি সূরা যে মুখস্থ নাই, কি করা যায়? আপনাকে আমি বলছি, আপনার যদি ওই সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, ওই সূরা ইখলাসে আপনি বার তিলাওয়াত করতে থাকেন, লম্বা কিয়াম করেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই 1000 মাস, 1000 মাস ইবাদত করে যে নেকি পাওয়া যাবে, আপনার এই কিয়াম, আপনার এই জিকির আজকার, আপনার এই দাঁড়িয়ে থাকা, এই আপনার কঠিন পরিশ্রম, আপনার এই কোমরে লুঙ্গি বাঁধা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কিয়ামের কথা যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা অনুপাতে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, লা ইয়াজতাহিদু ফি রমাদান, যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে, ওই রমাদান মাসে যতটা পরিশ্রম করতেন, যতটা মেহনত করতেন, যতটা কঠিন পরিশ্রম করতেন, মা লা ইয়াজতাহিদু মিন গায়রিহি, ততটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মাসে কতটা পরিশ্রম করতে আমি আয়েশা দেখিনি, ততটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করেননি। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ফিল আশরিল আওয়াখির মিনহু মা লা ইয়াজতাহিদু মিন ফি গায়রিহি। আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে, এই শবে কদরে, এই রজনীতে, এই রাত্রিতে যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন, পরিশ্রম করতেন, অন্য কোন দিনগুলিতে ততটা মেহনত করতেন না, ততটা পরিশ্রম করতেন না। যা আপনি বুঝতে পারলেন, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন কি করে এই রাত্রি অতিবাহিত করতে হয়, কি করে এই রাত্রি অতিবাহিত করতে হয়। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বলেন, ইযা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমাদান মাসের শেষ দশক এসে উপস্থিত হয়, যখন রমাদান মাসের শেষ দশক এসে উপস্থিত হয়েছে, হয়ে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইলা ওয়া আয়কাদা, তিনি নিজে ওই শেষ দশকে বিজোড় রাত্রিতে তিনি রাত্রি জাগরণ করতেন। আর কি করতেন? আহলাহু, নিজের পরিবার পরিজনদেরকে জাগাতেন। ওয়া জাত্তা, তিনি কঠিন পরিশ্রম করতেন। ওয়া সিদ্দাল মিজান, এতটাই কঠিন পরিশ্রম করতেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে লুঙ্গিকে এঁটো করে বেঁধে নিতেন, শক্ত করে বেঁধে নিতেন, যাতে করে ইবাদত করতে যে, আল্লাহকে ডাকতে যে, আল্লাহ ইবাদত
নিজের মধ্যে কোনো অলসতা না এসে যায়, তাড়াতাড়ি সালাতে দাঁড় হয়েছি, অলসতা এসেছে, শয়তানের ওয়াসওয়াসা এসেছে, শয়তান আমার ব্রেনকে, আমার বিবেককে, আমার বুদ্ধিকে এই দিক ওই দিক ফিরিয়ে নিয়ে যাচ্ছে। রুকু যেন ইমাম সাহেব দেরি করে দিয়েছে, সাজদাতে যেন ইমাম সাহেব দেরি করে দিয়েছে, এই রকমের বিরুদ্ধে ভোট না মনে করার জন্য আপনাকে নিজেকে টাইট ফিট হতে হবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম এই রমজানের শেষ দশকে বিজোড় রাত্রিতে আমাদের এই আমল করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, কুনতু, নবীজিকে জিজ্ঞাসা করছেন আয়েশা তিনি নিজেই বলছেন, আমি রাসূলের নিকটে আবেদন করলাম, আমি রাসূলের নিকটে নিবেদন করলাম, কি নিবেদন করলাম? আরাইতা ইন আলিমতু আইতুল লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুল ফিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা যদি ভাগ্যক্রমে আমি যদি ওই রাত্রিটা বুঝে নিতে পারি, ওই শবে কদর যদি আমি বুঝে নিতে পারি, তাহলে আমি কি বলবো? মা আকুলু, আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর এটা আমি জানি যে তুমি ক্ষমা করাকে পছন্দ করো, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। অতএব যখন তুমি ক্ষমাশীল, যখন তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে maaf করো। এই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পড়তে বললেন এই দোয়া। সম্মানিত উপস্থিতি, এইবার আমি আপনাকে নিয়ে যাই এই শেষ দশকে আরেকটি আমল যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জড়িত ছিল। সেই আমল হলো শেষ দশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ আত্ম শব্দ থেকে নির্গত, যার অর্থ হলো নিজেকে ইবাদতে আটকিয়ে দেওয়া, আটকিয়ে রাখা। আত্ম শব্দের অর্থ হলো নিজেকে আল্লাহর ইবাদতের জন্য আটকিয়ে দেওয়া, আল্লাহর ইবাদত ছাড়া আর অন্যদিকে যা হাজাতে জরুরিয়াত নয়, যা না করলেই চলে না এমনটা নয়, ওই সব কাজগুলি থেকে এই ইতিকাফ অবস্থায় আপনাকে বিরত থাকতে হবে। ইতিকাফ কোথায় করবেন, কোন অবস্থাতে করবেন? সর্বপ্রথম ইতিকাফ করতে হবে আপনাকে সিয়াম অবস্থাতে, রোজা অবস্থাতে। কোথায় করবেন? জামে মসজিদে করবেন। কোথায় করবেন? জুম্মা মসজিদে করবেন। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুপাতে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করতেন এবং উনি যখন এই দুনিয়া থেকে দেহ ত্যাগ করে দিতেন, দুনিয়া ছেড়ে চলে যান, তখন তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, ইতিকাফ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইতিকাফ কি ফরজ ইবাদত? সবাইকে রাখতে হবে? জি না, ইতিকাফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যদি চান যে আমার ওই রকম আছে, ওই রকম জায়গা, ওই রকম
জায়গা কিংবা সতর্ক সতর্ক স্থান আছে, ওই স্থানে আমি গিয়ে ইতিকাফ অবস্থায় থাকবো। আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই। আমি এই অবস্থাতে আল্লাহর ইবাদতে নিজের মনকে আটকে রাখবো, নিজের ধ্যান ধারণাকে আটকে রাখবো, নিজের চিন্তা চেতনাকে আটকে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় যেই সুন্নাত আমাদের দেখিয়েছেন, যেই সুন্নাত আমাদের দেখিয়েছেন, সেই সুন্নাত কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ইতিকাফ অবস্থায় আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না, ইতিকাফ অবস্থায় আপনি কি করতে পারেন কি করতে পারেন না। সর্বপ্রথম ওয়ালা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ইয়াখরুজা ইল্লা বিহাজাতিল ইনসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের যেগুলি প্রয়োজন, মানুষের যেগুলি প্রয়োজন মানে না করলে চলবে না, না করলে হবে না, এই রকম জিনিসগুলি দিয়ে মানুষ ইতিকাফ অবস্থায় প্রয়োজন মোতাবেক বের হতে পারে, ইতিকাফের জায়গা থেকে দূরে যেতে পারে, সরে যেতে পারে। যেমন গোসল, যেমন পায়খানা, যেমন ওযু। সম্মানিত উপস্থিতি, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে, এটা হাজাতে জরুরিয়াত। পায়খানা না করলে মানুষ বাঁচতে পারে না, গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ইয়াত্তাবিআ জানাজা, জানাজার সালাতে যেতে পারে না ইতিকাফ অবস্থায়। জি, জানাজার সালাত এক মুসলিমের উপর মুসলিমের উপরে হক হলো যখন সে মারা যাবে তখন সে যেন তার জানাজায় উপস্থিত হয়ে তাকে মাটি দিয়ে আসে, তাকে কবরে রেখে দিয়ে আসে, তার জন্য মাগফিরাত কামনা করে, তার জন্য ক্ষমা ভিক্ষা চায়, তার জন্য দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চায়। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কেরাত জানাজায় আরেক কেরাত হলো মাটি দেওয়াতে, দুই কেরাত মানে এক কেরাত মানে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে এক কেরাত মানে হলো উহুদ পাহাড় যেমন, উহুদ পাহাড় যেমন, উহুদ পাহাড় যেমন। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, এই হলো উহুদ পাহাড়। আর তলে মাটির নিচে যে কতটা গেছে তা মানুষের জানা নেই, মানুষের জানা নেই। এই উহুদ পাহাড়ের মতো মানুষ নাকি পায় একটি মানুষের জানাজায় উপস্থিত হলে যদি সে মাটি দেয়, সে যদি দাফন করে, সে যদি তাকে কবরে রেখে দিয়ে আসতে পারে, তার জন্য 2 কেরাত, তাহলে উহুদ পাহাড় করে 2 উহুদ পাহাড় নেকি। এই নেকিটা হলো আল্লাহর দয়া। আর যাওয়াটা এটা একে অপরের অধিকার, একে অপরের অধিকার। আপনার যাওয়াটা একে অপরের অধিকার। আপনি যেই নেকিটা পাচ্ছেন, আপনি যেই সওয়াবটা পাচ্ছেন, সেই সওয়াবটা সেই নেকিটা হচ্ছে আল্লাহর দয়া। সম্মানিত উপস্থিতি, তারপরেও মানুষ ইতিকাফ অবস্থায় সেই জানাজায় উপস্থিত হতে পারে না, সেই জানাজায় উপস্থিত হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়ালা ইয়াউদ মারিদান, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারে না ইতিকাফ অবস্থায়। যখন বান্দা আল্লাহর ধ্যান ধারণায়, যখন বান্দা ইবাদতে আল্লাহর ইবাদতে নিজেকে আটকে দিয়েছে, সেই সময় বান্দা আর কোনো মানুষকে অসুস্থ হলে দেখতে যেতে পারে না। অথচ আমরা জানি একটা মুসলিমের উপরে 6খানা হক আছে, অপর মুসলিমে একটা মুসলিমের উপরে 6খানা হক অধিকার আছে। আরেকটা মুসলিমের তার মধ্যে একটি হক হলো যখন কোনো মানুষ অসুস্থ হবে, যখন কোনো মানুষ বিমার হবে, তখন তাকে দেখতে যাওয়া, দেখতে যাওয়া এটা আপনার কর্তব্য, দেখতে যাওয়া এটা আপনার কর্তব্য। আর দেখতে গিয়ে আপনি যেটা পাবেন এটা আল্লাহর দয়া। কি পাবেন? সকাল বেলাতে যদি আপনি
আল্লাহর ফেরেশতা ওই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একই রকম ক্ষমা চাইতে থাকবে, আপনার জন্য ক্ষমা চাইবে। আপনি শুধু অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন বলে সম্মানিত উপস্থিতি, এত বড় নেকি, এত বড় আল্লাহর দয়া, তারপরেও মানুষ ইতিকাফ অবস্থায় জায়গা ত্যাগ করে যেতে পারে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালা ইয়ামাসসা ইমরাতান ওয়ালা ইউবাশিরাহা, দেখো তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না ইতিকাফ অবস্থায়, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না ইতিকাফ অবস্থায়, ওয়ালা ইউবাশিরাহা, তাদের শরীরের সাথে শরীরকে মিশায় না, তাদের শরীরের সাথে শরীরকে মিলায় না, তাদের শরীরের সাথে শরীরকে মিলায় না। এই হলো ইতিকাফ, যা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গতিতে করতে পারেন। বিনিময়ে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আপনার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জুমার খুতবাতেই বলি, প্রভু দয়াময়, তোমার দরবারে তোমার এই পাপী দামি বান্দা, তোমার এই গুনাহগার বান্দা, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে, তোমার রিজামন্দির উদ্দেশ্যে এই ফতেহপুর গ্রামবাসীকে সঙ্গে নিয়ে, সকলের মতামত নিয়ে, সকলের সম্মতি নিয়ে আল্লাহ তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাইছি, তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাইছি। পুরো রমাদান শেষ করতে চলেছি, মাবুদ তুমি আমাদের কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা এখানে উপস্থিত আছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ তুমি আমার মা বোনদের কবুল করো, আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, আল্লাহ জানি না তারা কোন হালাতে আছে, কোন কৈফিয়তে আছে, কোন পরিস্থিতিতে আছে, মাওলা তুমি গফুর, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি তোমার দয়া দিয়ে, তুমি তোমার ক্ষমা দিয়ে সেই কবরের শান্তির জায়গা বানিয়ে দাও, তাদের মাফ করে দাও, তাদের প্রতি দয়া করো, আমিন। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা ইতি করলাম। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই রাত্রি জাগরণের বিশেষভাবে চারখানা আমল আপনারা নিজেদের মধ্যে করবেন। প্রথম হলো কিয়ামুল লাইল, লম্বা নামাজ, দ্বিতীয় হলো জিকির আজকার, তৃতীয় হলো তওবা ও ইস্তিগফার, আর চতুর্থ হলো বেশি বেশি করে কোরআন মাজিদের তিলাওয়াত করবেন। হইচই নয়, হই হুল্লোড় নয়, গান বাজনা নয়, এখানে ওখানে আড্ডা পেটা নয়, এখানে ওখানে গল্প গুজব নয়, সব কিছুকে ধ্যান ধারণায় রেখে এই রাতগুলিকে, আজকে একটি রাত পাবেন, আবার 23 আসবে, আপনার 25 আসবে, এই করে করে আপনারা রাত্রি জাগরণ করবেন। এই রজনীগুলিতে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে রাত্রি জাগরণ করবেন। এটাই আমি আপনাদের আশাবাদী।